হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল সেন আর আপনারা দেখছেন আমার বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিক্ষা চ্যানেলটি। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ফরাসি ভাষায় হ্যাঁ বোঝাতে কখন আমরা সি বলবো আর কখন আমরা উই বলবো। আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে ফরাসি ভাষায় হ্যাঁ বলতে আমরা উই বলে থাকি, কিন্তু কখনো কখনো উইয়ের পরিবর্তে হ্যাঁ বলতে আমাদেরকে সি বলতে হতে পারে। সেটি কখন, কেন তখন আমরা সি বলবো, বা সঠিকভাবে হ্যাঁ এর উত্তর যদি আমরা তখন দিতে চাই, সঠিক গ্রামাটিক্যালি নিয়মটা কি, সেটা আমাদের আজকে জেনে নিতে হবে। আজকের প্রথম অংশটিতে আমরা দুটি বাক্য দেখব। এস্কু তু এম chanter, এস্কু তু এম chanter, অর্থাৎ তুমি কি গান গাইতে পছন্দ করো? উই j'aime chanter, উই j'aime chanter, হ্যাঁ আমি পছন্দ করি গান গাইতে। Tu ne me crois pas, tu ne me crois pas, তুমি আমাকে বিশ্বাস করো না? Si je te crois, si je te crois, হ্যাঁ আমি তোমাকে বিশ্বাস করি। এই ক্ষেত্রে দেখুন, এক জায়গায় আমরা উই বললাম, এক জায়গায় আমরা সি বললাম। আপনারা কি কেউ বুঝতে পারছেন যে কেন আমি এক জায়গায় সি বললাম, কেন আমি এক জায়গায় উই বললাম? এর আসল কারণটা কি? চলুন দেখে নিই পরের অংশে এর আসল কারণটা কি। পরবর্তী অংশে আমরা দেখব এই বাক্যটি, Est-ce que vous parlez français? Est-ce que vous parlez français? Oui, nous parlons français. Oui, nous parlons français. এই ক্ষেত্রে প্রশ্নটি করা হয়েছে, আপনারা কি ফরাসি বলতে পারেন? তখন তারা বলছেন, হ্যাঁ আমরা বলতে পারি ফরাসি, বা আমরা ফরাসি বলতে পারি। এই ক্ষেত্রে দেখুন আমরা উই বলছি। বাক্যটি ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই বাক্যটিতে আমরা est-ce que vous parlez français, অর্থাৎ আপনারা কি ফরাসি বলতে পারেন, জাস্ট সাধারণ একটি বাক্য বা সাধারণ একটি প্রশ্ন করেছি, যেখানে কোনো নেগেটিভ শব্দ নেই, অর্থাৎ এখানে নাবাচক কোনো শব্দ নেই। যখন আমরা কোনো বাক্যে নাবাচক কোনো শব্দের ব্যবহার করব এবং তার উত্তর আমাদের হবে হ্যাঁবাচক, অর্থাৎ সেখানে আমরা বলবো হ্যাঁ। যেমন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি কি বিবাহিত নন, আমি এখানে আপনাকে নাবাচকভাবে জিজ্ঞেস করছি আপনি কি বিবাহিত নন। এই যে নন বলছি, এটি একটি নাবাচক শব্দ। যখন আপনি বলবেন এই নাবাচক বাক্যের উত্তর যদি হ্যাঁ হয়, অর্থাৎ আপনি যদি বিবাহিত হন, তখন যখন আপনি বলবেন হ্যাঁ আমি বিবাহিত, তখন আপনাকে বলতে হবে সি, অর্থাৎ নাবোধক বাক্যের উত্তর যখন হ্যাঁ হবে তখন আমরা উইয়ের পরিবর্তে সি বলবো। চলুন দেখে নিই পরবর্তী অংশটি, তাহলে এই বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা দেখে নেব দ্বিতীয় বাক্যটি, Ne parles-tu pas français? Ne parles-tu pas français? অর্থাৎ তুমি কি ফরাসি বলতে পারো না? দেখুন আমি এখানে বলছি তুমি কি বলতে পারো না, না আসছে, অর্থাৎ এটি একটি না বোধক বাক্য। এই ধরনের বাক্যগুলির উত্তর যদি হ্যাঁ হয়ে থাকে, অর্থাৎ আমি যদি বলি সি je parle français, হ্যাঁ আমি বলতে পারি, অর্থাৎ না বোধক বাক্যের উত্তর হ্যাঁ হলে তখন আমাকে উই না বলে সি বলতে হবে ফরাসি ভাষার ক্ষেত্রে। Ne parles-tu pas français? Si je parle français, হ্যাঁ আমি বলতে পারি। এরপর থেকে আমরা সাধারণ কোনো বাক্যের উত্তর হ্যাঁ বা না দিলেও যখন কোনো নাবাচক বা নাবোধক বাক্য আসবে যেটার উত্তর হ্যাঁ হবে, তখন আমরা উই না বলে সি বলবো। এরপরে আমরা দেখে নেব পরবর্তী অংশটি। চলুন দেখে নেওয়া যাক সেই অংশটি। এরপর আমরা এই অংশে দেখব একটি সতর্কমূলক বিষয়, সেটি হলো সি এই শব্দটি নাবোধক কোনো বাক্যের উত্তর হ্যাঁ বোঝাতে ব্যবহৃত হলেও এই শব্দটি কিন্তু সবসময়
এই হ্যাঁ বোঝাতেই ব্যবহৃত হবে এমনটা নয়। কখনো কখনো সি শব্দটি ব্যবহৃত হয় অ্যাডভার্ব হিসেবে, আবার কখনো কখনো সংযোজক অব্যয় ইফ অর্থাৎ আমরা যেটা যদি বলে থাকি সেই অর্থেও কিন্তু ব্যবহৃত হয়। প্রথম বাক্যটিতে দেখুন je suis si fatigué, je suis si fatigué অর্থাৎ আমি ভীষণ টায়ার্ড, আই এম সো টায়ার্ড আমরা বলি, এই ক্ষেত্রে কিন্তু সো অর্থে এটি ব্যবহৃত হয়েছে। je viendrai si je peux, je viendrai si je peux অর্থাৎ আমি আসবো যদি আমি পারি। এই ক্ষেত্রে দেখুন সংযোজক অব্যয় অর্থাৎ যদি হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ ইফ অর্থে ব্যবহৃত হয়েছে। তাই এই সি কখনো কখনো অ্যাডভার্ব, কখনো কখনো সংযোজক অব্যয় হিসেবে ব্যবহৃত হবে। এর আরও দুটি অর্থ কিন্তু ফরাসি ভাষায় আছে। তাই সি থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনারা ইয়েস আছে এটা ভেবে নেবেন না। এটি আমি আপনাদেরকে একটু অ্যালার্ট করে দিলাম। সি এই শব্দটি আরও বিভিন্ন অর্থে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। আশা রাখছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুবই উপকৃত একটি ভিডিও হবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রচুর পরিমাণে লাইকস করবেন, কমেন্ট করবেন। আর আপনারা যারা চাইছেন আমার সঙ্গে সরাসরি ক্লাস করতে তারা অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। আজকের মতো টাটা, খুব শীঘ্র নিয়ে আসছি আরেকটি ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।